বছরে একটাই রোজার মাস, আর সেই রোজার মাসে আমরা খুব আনন্দ করে রোজাগুলো কাটাই। আল্লাহ তাআলার জন্য ইবাদত করে রোজার মাসটা খুব সুন্দরভাবে কেটে যায়। তো রোজার দিনের প্রথম রোজার দিনটা যেভাবে ইফতার করে আমরা কাটিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বাবা মা যখন যেদিন এসেছিল ইফতার করেছিল আমাদের সাথে, সেটাও আপনাদের সাথে একই ভিডিওতে শেয়ার করে নিচ্ছি। তো আমরা প্রথম রোজার দিনে যে ইফতারগুলো করেছিলাম খুবই হালকা পাতলা, সেই শরবত হিসেবে ছিল ট্যাং। আমার দুই ছেলে যেহেতু ট্যাংটা খুবই পছন্দ করে, আর এর মাঝে মাঝে আমরা লেবু শরবতও খেয়েছি। তো এর সাথে কিছু ফ্রুটস থাকে, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, এগুলো তো আছেই। তো এইগুলো দিয়ে রুটি, তারপরে মাংস, এগুলো দিয়ে কোনোভাবে আমরা ইফতার করে নিয়েছিলাম, যে প্রথম দিন আমরা অত ভাজা পোড়ার কোনো কিছু খাবো না। আর ভাজা পোড়া খেলে যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, তারপর প্রথম রোজার দিনে রেখে দেখা যায় যে অনেক সময় অনেক সমস্যা হতে পারে, যেহেতু একটা অন্য রুটিনে আমরা চলি ওই রোজার মাসটা আসলে। তো সেই জন্য আর কি। আর এমনি কিন্তু সারা মাস দেখা যায় রোজার মাসটা ভাজা পোড়া না খেলে ভালোই লাগে না। প্রতিদিন আমাদের মুড়ি, ছোলা, বুট এসব খেতে ভালো লাগে। তো এর মধ্যে পরের দিন যে আমার আব্বা আম্মা এসে আমাদের সাথে ইফতার করলো, সেই ভিডিওটাও তো আপনাদের সাথে আজকেই শেয়ার করছি আমি। তো আব্বা আম্মা আসার জন্য সেরকম স্পেশাল আমি কিছু করিনি। আব্বা আম্মা যেহেতু কলা আর চিড়া খায়, হ্যাঁ, ইফতারিতে, এই জন্য কলা চিড়াটা রেখেছি, তারপরে নুডলস আর রাত্রে বিরিয়ানি। তো এইসবই করেছিলাম। তো হালকা পাতলায় আর কি, যেহেতু আব্বা আম্মার এখন একটু বয়স হয়ে গিয়েছে, ভাজা পোড়া একেবারেই খেতে চায় না। তারপরও রেখেছি, কিন্তু আব্বা আম্মা যে এসেছে এই রোজার মধ্যে, এটাই আমাদের জন্য অনেক খুশির, অনেক আনন্দের। তো এই আর কি, আমার বাচ্চারা তো ভীষণই খুশি। তো আম্মা পায়েস নিয়ে এসেছে, এই পায়েসটা কিন্তু অনেক মজার, গুড়ের পায়েস, সেটাও ছিল আমাদের ইফতারের মধ্যে। তো এই তো আর কি, সব কিছু নিয়ে সবাই একসাথে ইফতার করলাম। জানি না পরের বছর আমরা কে থাকবো না থাকবো। এই বছরের ইফতারটা এই তো স্মরণীয় করে রাখার জন্যই ভিডিও। তো এই আর কি, আপনাদের সাথে সব কথাবার্তায় আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিও শেয়ার করি। কেমন লাগলো আমার ভিডিও আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এই আর কি, নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আবারও শেয়ার করব। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।